দেখো, অঙ্কুশদার ভেঙে ফেলে দেওয়া হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এগুলোর দিকে কারোর মন থাকবে না ভাই। একটা রাইজিং সুপারস্টার উঠছে, তাকে বানাতে দেওয়া যাবে না, তাকে হতে দেওয়া যাবে না, উঠতে দেওয়া যাবে না। এই যে মনোভাবটা কার, আজকে নবীনার সামনে কোনো একটা পার্টিকুলার, তুমি আমাকে বলো তো, কোনো একটা সিসিটিভি ক্যামেরা নেই অত বড় একটা জায়গায়। এগুলো নিয়ে তদন্ত হবে না, কিন্তু তদন্ত হবে কি নিয়ে, কে কোন ভাষা প্রয়োগ করছে, কে ট্রোল করছে, ট্রোল আর মিমাদের নিয়ে তদন্ত হবে। বাদ দাও, সেসব আলাদা পয়েন্ট। কিন্তু দিস ইজ নট ফেয়ার, এটা হচ্ছে পরিষ্কার কথা। এই এই যে জামানাটা শুরু হয়েছে, যে মানে একজনের জিনিসকে দেখে আরেকজন টেনে ছিঁড়ে নামিয়ে দেবো, আমি অন্যকে উঠতে দেবো না, এটা কারা করছে আমি জানি। কমেন্ট সেকশনে দেখলাম দেভিয়ান্সদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভাই, কাজ নেই খেয়ে দে দেভিয়ান্সের, খেয়ে দে কাজ নেই দেভিয়ান্সের, কিছু যায় আসে, কিছু যায় আসে তাদের? কেন রে ভাই? সবকিছুতেই কিছু দেবদাকে টেনে নিয়ে আসা হবে, টেনে টেনে দেখিয়ে দেওয়া হবে। তারা যায়নি কোনোভাবে নবীনার ধারে, বেশ প্রজাপতিটু লাগেও নি, তারা যায়ও নি, ব্যাস দ্যাটস ইট, মিটে গেছে তাদের ব্যাপার। তারা তাদের মতন। আর তারা একটা হলে গিয়ে শো চেয়েছে, একটা হলে গিয়ে তারা একটু আন্দোলন করেছে, এতো ছাড়া আর কিছু করেনি তারা। অনশন অবকাশে আর কিছুই করেনি, ভাঙচুরও করেনি। তাদেরকে দাগিয়ে দেওয়াটা বন্ধ হোক প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যারাই করে থাকুক না কেন, পোস্টার ছিঁড়ে দেওয়া বা এই যে গুন্ডাগিরি করা, এই যে গুন্ডাগিরিটা কে করছে বাংলায়, আমার সব থেকে বড় কথা এটা, এইটা কিন্তু কেউ দেখবে না। কে ছিঁড়ে দিল পোস্টার? আজকে একটা হিন্দি ছবির পোস্টার ছেড়ার সাহস নেই কারুর, একটা সাউথের ছবির পোস্টার ছেড়ার সাহস নেই কারুর, আছে? নেই। বাংলা ছবির পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে, এবং রাইজিং স্টারের পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু তার পাওয়ারটা ওই লেভেলে না। সে আজকে একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, আমি বারবার এই কথাটা মেনশন করতে চাই, সে আজকে একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, সে আজকে একটা মেইন স্ট্রিম ছবি নিয়ে আসছে, তাই কি রাগ? নাকি সে নিজের পয়সায় ছবি বানাচ্ছে, নিজের প্রযোজনা সংস্থায় কাজ করছে বলে রাগ? নাকি সে এমন ছবি বানিয়ে ফেলেছে যে ছবিটা কারুর ভয়ের কারণ, তাই জন্য রাগ? এই ইন্ডাস্ট্রিতে কি হতে পারে তুমি আমাকে বলো তো? যত যত ভাবি যে না, আমি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে প্রচন্ড বেশি হোপ থাকবো, প্রচন্ড বেশি কি বলবো, মানে দৃঢ় থাকবো যে না, আমার ইন্ডাস্ট্রি বেস্ট, আমার ইন্ডাস্ট্রি একদিন একদিন ঘুরে দাঁড়াবে, আমার ইন্ডাস্ট্রি একদিন সাউথেরও মাথার উপর দিয়ে হাঁটবে। যতই বলি না কেন, এইগুলো যদি ইন্ডাস্ট্রির ভিতরে থাকে, কি করে সম্ভব ভাই? কি করে সম্ভব তুমি আমাকে বলো তো? এ ওর পোস্টার ছেড়ে দেবো, এ ওকে মেরে ফাটিয়ে দেবো, এই কি হচ্ছে এগুলো? আমরা কি ম্যাচুরিটির জায়গায় এগোচ্ছি না? যত দিন যাচ্ছে আমরা কি ক্লাস ওয়ানের বাচ্চা হয়ে যাচ্ছি? আই ডোন্ট নো কি হচ্ছে এটা। একটা অঙ্কুশ হাজরা, তিনি নিজের কষ্ট করে, নিজের পয়সা খরচা করে সিনেমাটা বানালেন, ভালো কথা। কি বলে মানুষ, যে সেই সিনেমাটা বানানোর পরে তিনি তার সিনেমার প্রদর্শন করতে পারছেন না। আচ্ছা চলো, অডিয়েন্সের সাপোর্ট আমি চাই না, আমি বলছি, প্রথম প্রথম দিনে আমি জানি যে প্রথম দিনে বিরাট কিছু রেসপন্স হবে না, অ্যাডভান্স বুকিংয়ে বাংলা ছবির খুব একটা রেসপন্স হয় না, এটা খুব স্বাভাবিক বিষয়। দেবদা যে ওভার দি টাইম যে জিনিসটাকে তৈরি করে আনতে পেরেছেন, সেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয় ইতিমধ্যে দাঁড়িয়ে। ঠিক আছে, কই না, আমি মেনে নিলাম, চলো। কিন্তু বুঝতে হবে ভাই, এইটুকু বুঝতে হবে যে মানুষ কি সিনেমা টিনেমা বানাবে না নাকি? মানুষ কি সিনেমার মানে পোস্টার 30 ফিটসের একটা পোস্টার, 30 ফুটের একটা পোস্টার তিনি নিজের পয়সা খরচা করে হয়তো ওইখানে লাগিয়েছিলেন। দেখো, অঙ্কুশদার কোনো ফ্যান ক্লাব নেই, অঙ্কুশদার কোনো ফ্যান ক্লাব দুধ ঢালে না, মালা পড়ায় না, তার একটা আক্ষেপ রয়েছে এত বছর ধরে তার কাজ করার পরেও। কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে এটা, যে এটা নিউ নর্মাল, এটা নিউ নর্মাল, এটা বাংলা ইন্ডাস্ট্রি। আজকে একটা অঙ্কুশ হাজরাকে সরস্বতী পুজো ছেড়ে দিতে বলা হলো, তাই সে ছেড়ে দিল ভাই নিজের মতন করে, চল ভাই আমি ছেড়ে দিলাম সরস্বতী পুজো। সে একটা নর্মাল ডেটে আসছে, একটা একটা নন ফেস্টিভ্যাল ডেটে আসছে, তাতেও প্রবলেম ভাই। পোস্টার ছিঁড়ে ফেলে দিবি ভাই? 30 ফিটসের পোস্টার বানাতে কত খরচা হয় জানিস? কে করছিস ভাই, কেন করছিস ভাই? যারা পোস্টারটা ছিঁড়ছিস, কারুর না কারুর ইঙ্গিতে তো নিশ্চয়ই ছিঁড়ছিস। ইচ্ছা হলো রাস্তায়, আমরা তো কই যে রাস্তায় যেতে যেতে এরকম ছ্যাঁচড়া, এরকম ছ্যাবলা মানসিকতার মানুষ তো আমরা নয়। তো রাস্তায় যেতে যেতে ইচ্ছা হলো দে ছিঁড়ে দে, এরকম তো করি না। চরম শত্রুরও করবো না, সিরিয়াসলি বলছি, চরম শত্রুরও করবো না। কিন্তু তুমি আজকে বলো তো, যে পোস্টারটা ছিঁড়ছে ভাই, কারুর না কারুর ইঙ্গিতে তো ছিঁড়ছে, যে ছিঁড়ছে ভাই তাকে জিজ্ঞেস করতো, মানে সে যে ছেড়ার আগে সে একবার তার যে যার ইঙ্গিতে ছিঁড়ছে তাকে তাকে বলতে বলতো যে এই সিনেমাটা যদি না চলে তার সিনেমাটার ক্ষতি না। আজকে মির্জা চললে অঙ্কুশ একটা মির্জা 2 বানাতো, কার লাভ হতো? ইন্ডাস্ট্রির লাভ হতো না? ইভেন মির্জা 2 তো হচ্ছে, আমি বলছি মির্জা চললে না, মানে কি মির্জা তো যথেষ্ট চলে যায়, আমি বলছি যে আরো বেটার চললে,
আমি এই কথাটাই বলার চেষ্টা করছি। বা আজকে যদি একটা পাড়িয়া চলতো, তাহলে পাড়িয়া টুটা অনেক তাড়াতাড়ি চলে আসতো। সেটা হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে। তো কার লাভ? আমি একা লাভবান হতে পারবো না বাবা, একা চললে হয় না। এটা টোটা রায়চৌধুরীও বলছে। কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে? মানে নোংরামির শেষ জায়গায় পৌঁছে গেছি আমরা। হাতাহাতি করতে বাকি রেখেছি। যে উঠবে, যা যেকেই সামনে রাখবো সেই, আর নবীনাকে ঘিরেই এই গন্ডগোলগুলো হচ্ছে। একটা হল মালিক, তার তো এদিকে নজর রাখা উচিত যে তার হলের ভিতরে, তার হলের চত্বরেই এরকম ধরনের ঘটনা বারবার ঘটছে কেন? ছি 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 ছি। খুব খারাপ, খুবই খারাপ কাজ করা হয়েছে। যে ছিঁড়েছো ভাই, খুব খারাপ কাজ করেছো। এবং ওই উপরওয়ালা ওই দুটো নয়ন দেখছে, জানো তো। যদি তুমি সৎ হও, তাহলে তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। সাময়িক অসুবিধা হতে পারে, মানে লাইফ টাইমে কোনো বড় কোনো অসুবিধা হবে না। আর যদি তুমি অসৎ হও, তুমি যদি অসতের সাথে সাথ দাও, তাহলে ভাই সম্ভব না, কেউ বাঁচাতে পারবে না। উপরওয়ালা দেখছে। কর্মা বলেও একটা জিনিস আছে। খুব খারাপ কাজ করেছে। এবং এটা যদি টলিউডে চলতে থাকে, আমি বলে দিলাম টলিউড ডেস্ট্রয় হয়ে যাবে। ভালো ছবি বানানোর দিকে কারুর নজরই নেই ভাই। হঠাৎ করে এটা আমি লক্ষ্য করে দেখছি, এখন শুরু হয়েছে এইটা। এক তো ফেস্টিভ্যালে আসা নিয়ে সবার লাফালাফি শুরু, আর ফেস্টিভ্যালে আসতে না পারলেই শুরু হয়ে গেল। এবার মানে তাকে আলাদা টাইমে দেওয়া হচ্ছে, নে ভাই পোস্টার ছিঁড়ে ফেলে দে, এর অ্যাটাক করে দাও, ওকে এ করো, ঠিক আছে। ইন্টারভিউ দিতে গিয়ে এর নামে পোক করে দাও, তার নামে পোক করে দাও, ঠিক আছে। একটা বাজে চ্যাটার তৈরি করা হচ্ছে, বাজে চ্যাটার তৈরি করা হচ্ছে। এই এই নিদর্শন, আমি বলে দিলাম। আজকে নারী চরিত্র বেজায় জটিল যদি ভালো না চলে, আজকে যদি অন্য কোনো ছবি যদি ভালো না চলে, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাই দেখবে না লোকে। আমি এটুকু বলতে, বাংলা সিনেমা লোকে আর দেখবে না এই অসভ্যতার জন্য। যে এদের নিজেদের ভিতরে কোনো ইউনিটি নেই, এরকম এরকম অসভ্যতা করে এরা নিজেদের ভিতরে। আচ্ছা, নতুন নায়ক ওঠার চেষ্টা করছে। তুমি বলো তো, আজকে আজকে যদি দেবদার সময় দেবদার পোস্টার এভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হতো, তাহলে এটা এটা একটা দেব তৈরি হতে পারতো, একটা জিত তৈরি হতে পারতো। কাকে নিয়ে সেলিব্রেট করতাম আজকের দিনে দাঁড়িয়ে? সত্যি তো, দেবদা জিতদার বয়স হচ্ছেন, আজকে অঙ্কুশদার উঠে আসা দরকার, আজকে ইয়াসদার উঠে আসা দরকার, আজকে বনি, এদের সবার উঠে আসা দরকার। আমাদের কমার্শিয়াল নায়ক নেই ভাই, একবার মনে হয় না? মানে কি সেই কমার্শিয়াল নায়কটা কি এসবিএফ বার করবে শুধু? এই তো আজকে একটা বৈরাগীর মতন ছবি তৈরি হচ্ছে, জিদ্দার প্রোডাকশন হাউস নায়ক বার করছে, এসবিএফ তো পারলো না। যাই হোক, আমি সেই পয়েন্টেই যেতে চাই না, ওটা একটা অন্য অন্য ডিবেট, অন্য একটা আলোচনা। কিন্তু এইটা একটা ইন্ডাস্ট্রির পরিবেশ। সিনেমা বানাবে কষ্ট করে, সেটা রিলিজ করতে গিয়ে আবার স্ক্রিনিং কমিটি আটকাবে যে না এই টাইমে রিলিজ করা যাবে না, ওই টাইমে রিলিজ করা যাবে না। প্রাইম টাইম নিয়ে বসে আছে সব বড় বড় মাথারা। আমাকে আসতে হবে ভাই, আমি ছোট মানুষ, যেহেতু আমাকে আসতে হবে ছোট টাইমে। তাও মেনে নিল একটা ছেলে। তারপরে তাকে কি করলো, যে ভাই আমি খরচা করে একটা পোস্টার লাগালাম, ছিঁড়ে ফেলে দে ওর পোস্টার। কে করেছিস ভাই? এটা কে করিয়েছে? এই তদন্তটা সবার আগে হওয়া উচিত ভাই। এই তদন্তটা সবার আগে হওয়া উচিত। এবং আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলে দিলাম যে কোনো তদন্ত, কোনো কিছু, কোনো কিচ্ছু হবে না। আমি অন্তত কোনো আশা দেখতে পাচ্ছি না। অন্তত আমি অ্যাজ এন পার্সন আমি এটুকু বুঝতে পারছি, কিচ্ছু আশা দেখতে পাচ্ছি না। অঙ্কুশ একটা ভদ্র ছেলে, সে গিয়ে পুলিশে কমপ্লেনও করবে না। এবং যদি কারোর করেও কমপ্লেন, কোন তদন্তের কোন সুরাহা হয়েছে? কটা তদন্তের কটা সুরাহা হচ্ছে পশ্চিমবাংলায়? কোনো লাভের লাভ কিচ্ছু হচ্ছে না ভাই। এই চলছে ভাই, এই চলে যাচ্ছে। চলুক এভাবে, যেভাবে যতদিন চলে। আমি বলে দিলাম, যেভাবে লোকে বহুরূপীর ক্ষেত্রে কত কত এক্সাইটমেন্ট নিয়ে কত লোকের সিনেমাটা দেখতে গেছে, রক্তবিষ্টু সেইভাবে দেখতে গেছে লোকে। তো এই নোংরামি করার জন্য দেখতে যায়নি সেইভাবে। খাদান যত চলেছে, রঘুরাগা তত চলেনি। এটা খুব সত্যি কথা। কেন? কারণ ওই নোংরামি করার জন্য। ছবি ভালো খারাপ আমি কোয়ালিটিতে যাচ্ছি না, কিন্তু এইটা হচ্ছে প্রবলেম। এবার আমি গ্যারেন্টি বলে দিলাম, এই প্রত্যেকটা ছবির সাথে অন্যায় হচ্ছে। তো কারুর ছবি বাঙালি দেখবে না, বলবে দূর ভাই আমি ধুরন্ধর দেখবো 100 বার গিয়ে। অ্যাটলিস্ট একটা একটা ক্লিন ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রির ভিতরে নিজেদের ভিতরে যদি এরকম খেউ খেয়ে মারামারি, এরকম ছেঁড়াছিড়ি, এর পোস্টার ছেড়ে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে, ওকে পোক করছে, তাকে ইন্টারভিউতে অন্য একটা কথা বলে দিল, স্ক্রিনিং কমিটি ওকে বলছে না তুমি ওই টাইমে আসতে পারবে না, ওই টাইমে 3টে ছবিই আসতে হবে, এ শো পাওয়া নিয়ে ঝামেলা, এ ওকে শো পাওয়া নিয়ে বলছে তো আমি ওই হলটা কেন পেলাম না, ও বলছে আমি ওই শোটা কেন পেলাম না, এই নিয়ে মারামারি। কি বলবে বলো তো? মানে একদম ড্রেন ড্রেন বলে না, ড্রেন, হাই ড্রেনের থেকেও নোংরা অবস্থায় চলে এসেছে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কথা দিয়ে কথা রাখা হয় না এখানে। এরকম অনেক জিনিস হয়, বলছে তোমাকে এটা করব, তারপরে তোমাকে সেটা করে দেওয়া হচ্ছে না, বলে দিয়ে গেলাম এটা। যাই হোক, এর থেকে বেশি কিছু বললাম না, কারোর ক্ষতি চাই না বলে।
চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।